মাসের মধ্যেই শুভেন্দু অধিকারী আসবে এবং রেজিনগরের মধ্যে দিয়ে আসবে। উনি পাল্লা কিছু করে নেন, আমিও সেই শুভেন্দু দার সঙ্গে আমি থাকবো, এটা বলে যাবেন না। শুভেন্দু অধিকারী একজন এলপি। প্রথমেই আজকে জানাই শুভ হোলি, বসন্ত উৎসব চলছে, কিন্তু তার মধ্যেও বসন্তের জন্য কোথায় তাল কাটলো আজ মুর্শিদাবাদ জেলায়। গতকালকে আমরা আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখলাম আমাদের এই মুর্শিদাবাদ জেলার এক বিধায়ক কি ভাষায় কথা বলছেন দেখুন। মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা? উনি কি বলছেন? আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, উদ্ধার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা। তার মানে একটা রাজ্যের বিরোধী দল নেতাকে কিভাবে হুমকি দিচ্ছেন যে উনাকে মুর্শিদাবাদে যেতে দিন, তারপর আমি দেখিয়ে দেব। অদ্ভুত ব্যাপার। মুর্শিদাবাদ জেলা যেন ভারতের বাইরে, পশ্চিমবাংলার বাইরে। ভারতীয় জনতা পার্টি এখনো আছে এই জেলাতে, এখনো শাখারব আছে। যতদিন দল আমাকে দায়িত্ব দেবে ততদিন এই জেলায় শুভেন্দু অধিকারী আসবে, সুকান্ত মজুমদার আসবে, দিলীপ ঘোষ আসবে, রাহুল সিনহা আসবে, শ্রমিক ভট্টাচার্য আসবে, বিজেপির সমস্ত নেতা এই জেলায় আসবে। এবং আপনাদের সামনে বলছি, এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমি আজ শুভেন্দু দার সঙ্গে কথা বলবো। ওনার যদি কোনো সিরিয়াল প্রোগ্রাম না থাকে বা সিরিয়াল প্রোগ্রামের মধ্যে ঢুকানো সম্ভব হয়, এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং নওদাতেই প্রথম আনবো, এবং আনবো একদম সরাসরি রেজিনগরের উপর দিয়ে। এই জেলার উনি বিধায়ক, কতটা কি করতে পারে আমি দেখবো। উনি না থাকলেও বলছেন, আর আমি থাকবো বলছি। আমি শুভেন্দুর সঙ্গে থাকবো, শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে আমি রেজিনগরের উপর দিয়ে, বেলডাঙ্গার উপর দিয়ে এই বহরমপুরে আনবো। বহরমপুরে আপনাদের প্রেস মিডিয়া করবেন, নওদায় যে ঘটনা ঘটেছে সেখানে পরিদর্শন করবেন, বেলডাঙ্গায় চা খাবেন। উনি কি করতে পারে আমিও দেখে নেব। উনি কি ভাবছেন? হ্যাঁ, 30% 70%। অর্থাৎ মুর্শিদাবাদ মানেই বাংলাদেশ হয়ে গেছে। এখনো ভারতীয় জনতা পার্টি আছে, বিজেপি মুছে যায়নি। বিজেপি হাতে চুরি পরে রাজনীতি করে না। বিজেপিতে আপনিও ছিলেন, আপনি জানেন বিজেপির পদ্মের কাঁটার কি জ্বালা। পদ্মের কাঁটাই চলে গেছেন ঘাসে, এবার যেমন হাতে। আপনি রেজিনগর ভরতপুর দেখাচ্ছেন। আরে ভাই, তোমার রেজিনগর ভরতপুর ইন্ডিয়ার অংশ। আপনি বহরমপুর দেখুন। আপনি রেজিনগর ভরতপুর আর বেলডাঙ্গার মানে কি বোঝাতে চাইছেন? আমিও জলঙ্গির ছেলে, আমি বাংলাদেশে আমার বাড়ি, বাংলাদেশের সঙ্গে আমার বাড়ি। আপনি রেজিনগর বেলডাঙ্গা দেখাচ্ছেন, আমার এখনো বহরমপুর আছে। মুর্শিদাবাদ জেলা আপনি একবার বলবেন গৌরীশঙ্কর ঘোষের ঠ্যাং ভাঙবো, কাঞ্চনের ঠ্যাং ভাঙবো, বিজেপি বিধায়কের সুব্রত মৈত্রর, কার্তিক মহারাজের মাথা ছেটে দেব। কি পেয়েছেন আপনি? এটা শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেবো না, সুকান্ত মজুমদার গো ব্যাক, দিলীপ ঘোষ কালো পতাকা। আপনি এবার দেখাতে আসবেন, যে বেটা কালো পতাকা দেখাতে আসবে সেই বেটা সেদিনকে বুঝবে কালা দিন দেবে, কালা দিন, আমাবস্যার অন্ধকার দেখবে। এটা আমি বলে রাখলাম। ভারতীয় জনতা পার্টি আছে, বাতলিং দেবেন, হিসেব করে বাতলিং দেবেন। এটা ভারতবর্ষের মাটি। শুভেন্দু অধিকারী আমার নেতা, আমার বিরোধী দল নেতা, ভারতীয় জনতা পার্টির একজন বলিষ্ঠ নেতা।